প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘরে মদ গাঁজার আসর। সোদপুরের ঘোলায় আতঙ্কে ডাক্তার ও হাসপাতালের কর্মীরা। ঘরের জানলা দরজা দিয়ে চুরির অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস প্রশাসনের তরফে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘর থেকে মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘর থেকে মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই মদ গাঁজার আসর বস্তু, এমনই কিন্তু অভিযোগ করা হচ্ছে। জয়ন্ত রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্ত, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘর থেকে মদ গাঁজা পাওয়া গেছে এবং মনে করা হচ্ছে যে মদ গাঁজার আসর বস্তু এখানে। যে সোদপুর ঘোলা বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং বিলকান্দা প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং সেই স্বাস্থ্যকেন্দ্রটা আবার ব্যারাকপুর দিয়ে পঞ্চায়েত সমিতির অধীনস্থ রয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার জন্য কিন্তু ডাক্তার এবং নার্সও রয়েছে এবং পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন কর্মীরা। তা সত্ত্বেও কি করে এই ধরনের ঘটনা ঘটছে, এখানে একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চলের মানুষরা রয়েছে, যে এলাকার মানুষ, তারা কিন্তু এখানে প্রাথমিক ট্রিটমেন্টটুকু পেতে কিন্তু আসে। কিন্তু তারপরেও কিন্তু ডাক্তার, নার্স থেকে শুরু করে যারা ওখানে কর্মরত কর্মীরা রয়েছেন তারা বলছেন যে এখানে কিন্তু দুপুরবেলার পর থেকেই পরিত্যক্ত ঘরে জুয়া মদের বসে এবং রাত্রিবেলা সেই রূপ বা তার যে চেহারা সেটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তা পুলিশ কিন্তু ইতিমধ্যেই ঘোড়া থানার পুলিশ কিন্তু পদক্ষেপ নিয়েছিলেন, দুজনকে গ্রেফতার করেছিলেন, আটকও করেছিলেন বেশ কয়েকজনকে। কিন্তু তারপরে আবার অবস্থা তারপরে অবস্থা কিন্তু পাল্টানো গেল না। এটাই হচ্ছে বড় প্রশ্ন। এখানেই ডাক্তার এবং নার্স এবং যারা কর্মীরা রয়েছে কর্মরত, তারা কিন্তু প্রত্যেকে আতঙ্কিত রয়েছেন। যদি প্রশাসন কড়া পদক্ষেপ না নেয়, যদি প্রশাসনের সচেতন ভূমিকা না থাকে, তাহলে কিন্তু এই জায়গা কিন্তু যারা কাজ করতে আসছে, প্রাথমিক ট্রিটমেন্টটুকু পেতে আসছে এবং যারা প্রাথমিক ট্রিটমেন্টটুকু মানুষকে দেওয়ার জন্য আসছে, উভয়েরই কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে এবং তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই বিলকান্দা 2 যে অন্তর্গত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে। শুধু তাই নয়, এই বিষয়ে যিনি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সজল দাস, তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে সব রকম প্রশাসনিক দায়িত্ব আশ্বাস দেওয়ার, অর্থাৎ প্রশাসনিক সাহায্য তিনি করবেন। এবং তিনি বলেছেন যদি হাতে নাতে ধরা পড়ে তাহলে কড়া থেকে কড়া পদক্ষেপ হবে। এবং তার পাশাপাশি যিনি বিডিও রয়েছেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সারোয়ার আলী, তিনিও পাশাপাশি বলেছেন যে বিষয়টি কিন্তু অবশ্যই প্রশাসনের নজরে যেন আসে এবং যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় দোষীদের, সেই বিষয়টি কিন্তু আলোকপাত করা হচ্ছে তার তরফ থেকে, বা তার তরফ থেকে আলোকপাত করা হবে। অর্থাৎ প্রশাসনিক কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে এই ধরনের ঘটনা যাতে পুনর্বার ওই অঞ্চলে না ঘটে এবং যাতে সুস্থভাবে এবং সুস্থ পরিবেশ ডাক্তার, নার্স থেকে শুরু করে ওই স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা সহ যারা চিকিৎসা পরিষেবা করাতে আসছেন, তারাও যেন একটা সুস্থ পরিবেশে চিকিৎসা পরিষেবা করাতে পারেন, সেই বিষয়টিতে নজরদারি দেবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।